চাকরি নেই, রাইট? ভালো চাকরি পাচ্ছি না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছি বা তার থেকেও বেশি ডিগ্রি অর্জন করে বসে আছি, বাট চাকরি ভালো পাচ্ছি না। যদিও পাচ্ছি, স্যালারি এতটাই কম যে যাতায়াত বা খাওয়া খরচাতেই সেই টাকা শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আমার দুজন স্টুডেন্টস দাঁড়িয়ে রয়েছে। এরা দুজনেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গত বছর, কিন্তু এরা ভালো চাকরি পাচ্ছে না বা পায়নি। সো আপনারাই ভাবুন, আমাদের এই সমাজে এমন কত স্টুডেন্টস রয়েছে যারা এরকম ভাবেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা এর থেকেও বেশি ডিগ্রি অর্জন করে বসে রয়েছে, বাট ভালো চাকরি তারা পাচ্ছে না। সো আপনাদের কাছে একটি উদাহরণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পিকচার কিছু স্টুডেন্টসের, রাইট? এই স্টুডেন্টসরা হচ্ছে সেই স্টুডেন্টস যারা বিগত 1.5 বছরে বিআইএমসি ইনস্টিটিউশন থেকে চাকরি পেয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। কারোর বয়স 19, কারোর বয়স 19+, কারোর বয়স 20 বা 20+। উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে তারা চাকরি পেয়েছে। কিভাবে সম্ভব? এবং তারা মোটা টাকা উপার্জন করছে। আপনারা আসুন, আপনারা দেখুন, কেউ স্যালারি পাচ্ছে 30,000, কেউ 35,000, কেউ 40,000। কিভাবে সম্ভব? এদিকে আমার এই যে দুজন স্টুডেন্টসকে দেখছেন, এরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখনো বসে রয়েছে, এরা 2 টাকাও এখনো পর্যন্ত উপার্জন করতে পারেনি। অনেকেই বলে যে চাকরি নেই, চাকরি আছে। সঠিক পথ যদি আপনি অবলম্বন করেন তাহলে চাকরি আছে। প্রয়োজনীয় কোয়ালিটি বা স্কিলস যদি আপনার মধ্যে থাকে, চাকরি আছে। কিন্তু সেটার দিকে কজন ফোকাস করছে? ডিগ্রি অর্জন করছি, বাট তার সাথে যে প্রয়োজনীয় কোয়ালিটি বা স্কিলসের প্রয়োজন, সেটার দিকে কেউ নজর দিচ্ছে না, রাইট? কোনো কোম্পানি আপনার মুখ দেখে আপনাকে চাকরি দেবে না। আপনার মধ্যে যদি সেই কোয়ালিটি স্কিলস না থাকে, সেই দক্ষতা না থাকে, আপনি চাকরি পাবেন না। সো বিআইএমসির গত 1.5 বছরে যে সকল স্টুডেন্টসরা চাকরি পেয়েছে তারা যথেষ্ট দুর্বল স্টুডেন্টস ছিল। তাদেরকে তৈরি করা হয়েছে, তাদের মধ্যে সেই প্রয়োজনীয় কোয়ালিটি স্কিলস দেওয়া হয়েছে, সেই দক্ষতার উপর ভিত্তি করে তারা আজকে চাকরি পেয়েছে এবং মোটা টাকা উপার্জন করছে। শুধু চাকরিই করছে না, তারা পড়াশোনাও করছে। পড়াশোনার সাথে সাথে তারা চাকরিও করছে। তাহলে একটা কথা ভাবুন, আমার এই দুটি স্টুডেন্টসের মতন এমন কত স্টুডেন্টস আমাদের এই সমাজে রয়েছে যারা বেকার এখনো বসে রয়েছে ডিগ্রি অর্জন করে। তাহলে এদের সাথে যদি আমার এই স্টুডেন্টসদের কম্পেয়ার করি, তুলনা করি, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেই চাকরি পেয়ে গেছে বিআইএমসি থেকে, আজ থেকে 5 বছর পরে উন্নতির পথে কারা এগিয়ে থাকবে? এদের মতন স্টুডেন্টসরা এগিয়ে থাকবে, নাকি উচ্চ মাধ্যমিক পাশ করে যারা চাকরি করছে এবং সাথে সাথে তারা ডিগ্রি অর্জন করছে, পড়াশোনা করছে, তারা এগিয়ে থাকবে? ডিগ্রি অর্জন করছে, সাথে সাথে চাকরির অভিজ্ঞতা অর্জন করছে। জানেন তো, আজকের দিনে চাকরির অভিজ্ঞতার মূল্য অনেক বেশি, অনেক বেশি। ডিগ্রির অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, বাট চাকরির অভিজ্ঞতার আজকের দিনে মূল্য অনেক বেশি। তো চাকরির অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে ডিগ্রি অর্জন করছে, এই দুটোর সংমিশ্রণে আজ থেকে 2-4 বছর পরে এদের ভবিষ্যৎ কতটা ভালো হবে, কতটা উজ্জ্বল হবে। আর আপনারা ভাবুন, এই যে আমার পাশে দুজন স্টুডেন্টস দাঁড়িয়ে রয়েছে, যারা শুধু এই দুজন নয়, এরকম প্রচুর স্টুডেন্টস রয়েছে, তারা কতটা পিছিয়ে রয়েছে আজকের ডেটে। মাত্র 19 বছর 20 বছর বয়সে 30,000, 35,000, 40,000 টাকা মায়না পাচ্ছে। কিভাবে সম্ভব? অনেকে ভাবতেই পারে না। অনেকে জানেই না যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও ভালো চাকরি পাওয়া যায়। অনেকেই জানে না। অনেকে ভাবে এটাই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপরে ডিগ্রি বাড়াবো, তারপরে চাকরির দিকে যাব। দেখুন, এই ভিডিওটা আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের জন্য বানাচ্ছি না, আমি সেই সকল স্টুডেন্টদের জন্য বানাচ্ছি যারা পিছিয়ে পড়েছে, যারা পিছিয়ে রয়েছে, যারা পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। সো আপনাদের ঠিকানা একমাত্র বিআইএমসি ইনস্টিটিউট, যেখানে আসলে আপনারা গ্যারেন্টি সহকারে তৈরি হবেন, চাকরি পাবেন, সফল হবেন। কারণ আমরা কোনো মিথ্যে আশ্বাস দিই না, আমরা গ্যারেন্টি দিই। আরো অনেক বিস্তারিত ভিডিও আপনারা দেখতে পাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই বলবো, সঠিক পথ অবলম্বন করুন, সফলতা ডেফিনেটলি আপনি পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।